হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি কলমি শাকের চপ। কলমি শাকের চপ বানানোর জন্য আমরা এখানে ফার্স্ট পেঁয়াজ আর লঙ্কা কুচো কুচো করে কেটে নেওয়া হচ্ছিল। তারপর কলমি শাকগুলো সিদ্ধ করার জন্য গ্যাসে জল গরম বসিয়ে তার মধ্যে কলমি শাক কোচানোগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর কলমি শাকের পরিমাণটা তোমাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবে। কলমি শাকটা এতটাই ভালো করে সিদ্ধ করতে হবে যাতে কলমি শাকের শক্ত ভাবটা একদমই না থাকে। শাক সিদ্ধ হয়ে গেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর কলমি শাকগুলো হাত দিয়ে ভালো করে চেপে কলমি শাকের মধ্যে যে জলটা আছে পুরো বের করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। কলমি শাকের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো ধনেপাতা, কোচানো পেঁয়াজ, স্বাদ মতো চিনি আর লঙ্কা কোচানো। আর পেঁয়াজ কোচানোটা তোমাদের আন্দাজ মতোই দিয়ে দেবে। একে একে পেঁয়াজ কোচা, লঙ্কা কোচা, স্বাদ মতো চিনি, ধনেপাতা কোচা সবগুলোই আমি কলমি শাকের মধ্যে দিয়ে হালকা করে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি। আর সবার লাস্টে একটু খাওয়ার সোডা, স্বাদ মতো লবণ আর 1 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়েছিলাম। এর মধ্যে তেলটা গরম বসিয়ে দিতে হবে। তেলটা একদম হাই হিটে রাখতে হবে। আর তারপর মাখা জিনিসটা চপের মতো আকার করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে যখন চপটা ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। কিন্তু এটা কলমি শাকের পাতার চপ, তো সেই হিসাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যেই চপটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না আর কলমি শাকের কোনো টেস্টও পাবে না। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে।